স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ছবি প্রচারে হোক কলরব। হোক কলরব শব্দবন্ধনের জন্ম ঠিক 11 বছর আগে 2014-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একদল সহপাঠীর বিরুদ্ধে তার শ্লীলতাহানির অভিযোগ এনেছিল। অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সময় তার অভিযোগে যথাযথ গুরুত্ব দেননি, যার জেরে ওই বিশ্ববিদ্যালয়ের আর পড়ুয়াদের একটা বড় অংশ প্রতিবাদ মুখর হয়। ক্রমে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্য ছাড়িয়ে গোটা দেশে হোক কলরব নাম দিয়ে। সেই সময় সেই শব্দবন্ধটি শাসক দল বিরোধী আন্দোলনের মোক্ষম এক প্রতিশব্দ হয়ে উঠেছিল। 2025-এ সেই শব্দবন্ধটি শাসক দলের বিধায়ক, প্রযোজক, পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবির নাম হয়ে ফিরে আসতে চলেছে। আর সেই ছবি প্রচারে এদিন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় হোক কলরবের টিম। স্যার এদিকে 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 স্যার মার মার নমস্কার স্যার, বসে বলে কি বসেছে ইউনিয়নে যাওয়া হয় কারণ এখানে এখন গেছো ইউনিয়নে যাও তো তোমরা? দাদারা এখানে বসে না? হ্যাঁ, তো এই দাদারা নাম হয়ে পুলিশের সামনে গিয়ে বসেছে, পুলিশের সঙ্গে ওই এই যে ছেলেটির নাম ভাস্কর, বেসিক্যালি একদম থিয়েটারের কি ছেলে, নৈহাটির ব্রাত্যজন, এখন সেটার নাম চেঞ্জ হয়েছে। ছাড় না, এত সহজে আমরা ছাড়বো না, এ শীত ভাঙিয়ে ছাড়বো। চল, গান করবি, সবার মাঝখানে ঢুকবি, সবাইকে তুলবি, নাচাবি, তারপরে এখান থেকে বেরোবো। চলো। অনেক জ্ঞানের কথা বলে গেছি, বিভিন্ন প্রোগ্রামে ইউনিভার্সিটিটাই আমি আসি। স্বাভাবিকভাবে আমি একটা কথা বলবো, রাজ চক্রবর্তীর এই যে সিনেমা, এটা মূলত আমার কলেজ জীবনের সিনেমা, তোমার কলেজ জীবনের সিনেমা। এটাকে দেখলে নিজেকে রিলেট করতে পারবে যে হয়তো অনেকে কি হয়, অনেকে বহিঃপ্রকাশ আছে, অনেকে ইন্ট্রোভার্ট। যাদের বহিঃপ্রকাশ আছে তাদের ছবিটা এখানে পাবে, আর যারা ইন্ট্রোভার্ট তারাও মনে মনে অন্তত এটা ফিল করবে যে আমি এরকম তো হতে চেয়েছিলাম, কিন্তু আমি ইন্ট্রোভার্ট বলে এটা হতে পারিনি। কিন্তু সব কিছুর একটা লিমিটেশন আছে। একটা স্টুডেন্টের লাস্ট লক্ষণের বন্দিরেখা কোনটা, সেটার সম্পর্কে একটা ধারণা তুমি এই সিনেমাটা দেখলে পাবে। আমি আশা করবো এই সিনেমাটা তোমাদের দেখা উচিত একটাই কারণে, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে হোয়াট ইজ মাই লিমিটেশন, কোনটা আমার লাস্ট, কোন অবধি আমি যেতে পারি, কোন জায়গাটাকে ক্রস করলে আমার জীবনের পথ ঘুরে আসতে পারে। এটাও একটা লেসন। মানে সোশ্যাল মিডিয়া এমনভাবে ক্ষুদিরাম চাকিকে ঘেটে দিয়েছে, আমি ক্ষুদিরাম বোস না প্রফুল্ল চাকি ভুলে গেছি। যাই হোক, খুব বেশি কথা বলবো না। রাজ চিরকালই এন্টারটেনিং ছবি করে, প্রথম লক্ষ্যই হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। সত্যি কথা বলতে কি, আমরা কেউ সিনেমা হলে জ্ঞান শুনতে যাই না, পয়সা খরচা করবো। আমি আনন্দ পেলে তবে সিনেমাটা দেখবো আর 5টা লোককে বলবো, সেটাও চিরকালই করে আসছে। কিন্তু মাঝখানে যেটা দেখছিলাম যে ইয়াং জেনারেশনের জন্য ছবি হচ্ছিল না। মানে আমি নিজেও এত ছবিতে অভিনয় করেছি, অনেকগুলো ছবি হিট করেছে, এটা আমাদের গল্প এটাই, কিন্তু সেটা একটা সার্টেন বয়সের পরে। কিন্তু ইয়াং ছেলেমেয়েদের ভুলে গেলে কি করে চলবে, মানে
সেইটা ভেবেই রাজ এই ছবিটা করেছে। সবাই 3 2 1 গো। না, অনেক বছর পরে ইয়াং জেনারেশনকে ভেবে সিনেমা তৈরি হয়েছে। এটা সাধারণত আমরা স্টুডেন্টদের কথা ভেবে আর সিনেমা তৈরি করছিলাম না, যেটাকে ইয়াং জেনারেশন যেগুলো দেখে আনন্দ পাবে বা অনেক কিছু শিখতে পারবে। এই ছবিতে এন্টারটেনমেন্টের সঙ্গে সঙ্গে অনেক কিছু কথা বলা আছে স্টুডেন্টদের, সেগুলো যদি তারা বুঝতে পারে তাদের ভবিষ্যতে অনেক উপকার হবে, যে কারণে এই ছবিটা নিয়ে আমি রিয়েলি এক্সাইটেড। আজ থেকে অ্যাকচুয়ালি প্রচার শুরু হলো আর কি, মানে কলেজ টু কলেজ নানা রকম জায়গায় গিয়ে আমাদের হোক কলরবের পুরো টিম যাচ্ছি। আমি কালকে মাঝরাত্রে ফিরেছি, আজ থেকে শুরু হয়ে গেল হোক কলরবের প্রচার, কারণ 23শে জানুয়ারি হোক কলরব রিলিজ করছে। হাতে আর সময় নেই, পুরো টিমকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বিবেকানন্দ কলেজে রয়েছি, এর আগে আরেকটা কলেজে ছিলাম, এরপরে আর একটা জায়গায় যাবো। এরকমভাবে পুরো বেঙ্গলে মোটামুটি যতটা কভার করা যায় আমরা চেষ্টা করবো হোক কলরবের পুরো প্রচারটা করতে, যাতে মানুষকে যত সম্ভব মানুষকে ছবিটা দেখাতে পারি, বিশেষ করে স্টুডেন্টদেরকে। এটা স্টুডেন্টদের সিনেমা, এটা হোক কলরব নাম শুনেই বোঝা যাচ্ছে এটা এই নামটা একটা স্টুডেন্ট মুভমেন্ট থেকে শুরু হয়েছিল। কিন্তু আমাদের সিনেমার ক্ষেত্রে এটা স্টুডেন্ট সাইকোলজির উপর সিনেমা। এটা কোনো পলিটিক্যাল সিনেমা বলবো না আমি, কোনো পলিটিক্যাল দলের হয়ে বা কোনো পলিটিক্যাল দলের বিপক্ষে সিনেমা নয়। এটা একটা সাইকোলজি। যখন আমরা স্টুডেন্ট থাকি সেই সময় কি হয় না, আমাদের মাইন্ডের মধ্যে দু রকম জিনিস প্লে করে, গুড থিংস আর ব্যাড থিংস। সো সেখানে এই ক্ষেত্রে, এই সিনেমার ক্ষেত্রে কি ব্যবহার হয়েছে এবং সেটাকে কিভাবে আমরা সলভ করেছি বা কি হলে ভালো হয়, সেটা আমার মনে হয়েছে এই সিনেমাটা তার জন্য বানানো। এবং এই সিনেমাটা থেকে অনেক স্টুডেন্টদের মধ্যে হয়তো অনেক কিছু, অনেক রেভলিউশন আসতে পারে আর কি। আমার মনে হয় এই সিনেমাটা অ্যাজ এ ফিল্ম মেকার আমার কাজ হচ্ছে সিনেমার মধ্যে দিয়ে অনেক কথা বলা, সেটা এই সিনেমাতে বলার চেষ্টা করছি। দর্শকদের বলবো যে দেখুন, নানা রকম এন্টারটেনিং সিনেমা আমরা বানাই, কিন্তু তার মধ্যেও আমি অনেক রকম সিনেমা, যেমন হাবজি গাবজির মতো সিনেমা বানিয়েছি, বা পরিণীতার মতো সিনেমা বানিয়েছি, ধর্মযুদ্ধের মতো একটা সিনেমা বানিয়েছি। ধর্মযুদ্ধ একদম অন্য ধরনের সিনেমা আর কি। সো প্রলয়ের মতো সিনেমা বানিয়েছি। তো এটা যদি প্রলয়ের একটা পার্ট বলতে পারো আর কি, অন্য পার্সপেক্টিভ থেকে এটা সিনেমাটাকে দেখা হয়েছে, একটা গল্পকে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে মেনলি। খুব ভালো লেগেছে, কি বলবো, খুব স্টুডেন্টদের নিয়ে একটা বই হচ্ছে, খুব ভালো লেগেছে, সবাই গিয়ে দেখবো। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.